বেশি রাগ হয়। ও বন্ধু, এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম। পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না, এমন হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায়। আমার দিকে তাকান, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না। ও বন্ধু, একটা জায়গায় দেখলাম বাবা আর ছেলে, যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল। ভিডিওটা দেখছেন নেই? কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি দামি না। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, আরেকটা মাদ্রাসা দেখলাম, একজন মাদ্রাসার শিক্ষক তিনি তার বেডের মধ্যে শুয়ে আছে। উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো। কম্পন যখন শুরু হয়ে গেল ঠিক তখনই তিনি উঠে দৌড়ে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে। সকল ছাত্রদেরকে কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন, নরম কিছু, যদি ভূমিকম্পে ভেঙেও যায়। উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে। এটার কারণ কি জানেননি? যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো ওই বাবার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সেই কনফিডেন্স নাই। কারণ তার কারণ হলো তার মধ্যে দ্বীনের শিক্ষা নাই। আর ওই মাদ্রাসার শিক্ষক উনি বন্ধু চিন্তা করেছে আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে, আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে। কারণ তার মধ্যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের গান আছে, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, দ্বীনের শিক্ষা উঠে যাবে দুনিয়া থেকে, ন্যায় বিচার উঠে যাবে, তার মানে আমানত ধ্বংস হয়ে যাবে। হুজুর কেন গো? এই আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন এদিক তাকান। আবার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? অযোগ্য লোক। ও বন্ধু, যেই চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক। কথা বলেন না কেন?